সমুদ্রে গ্যাস অনুসন্ধানের দরপত্র আহ্বান নিয়ে একটি প্রচারণামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মইনুল হাসান। মইনুল, আপনি জানেন যে বাংলাদেশের কিন্তু গভীর সমুদ্র সীমার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1,18,000 বর্গ কিলোমিটার। এটা অর্জিত হয়েছে ভারত এবং মিয়ানমারের মধ্যে সাথে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বের জেরে কিন্তু আমরা সে গভীর সমুদ্র সীমা অর্জন করেছি। এবং এই গভীর সমুদ্রে কিন্তু টোটাল 26টা ব্লক রয়েছে তেল গ্যাসের। এবং বর্তমানে দুটো তেল গ্যাস ক্ষেত্রে ভারতীয় কোম্পানি হচ্ছে অনুসন্ধান করছে তেল গ্যাস, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এর বাইরে আজকে বাংলাদেশ জ্বালানি এবং খনিজ সম্পদ যে মন্ত্রণালয় এবং পেট্রো বাংলা এই দুই কোম্পানির আয়োজনেই কিন্তু এখানে বিভিন্ন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই প্রোগ্রামে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য দায়িত্ব দেওয়া হবে এবং সেই জন্য কিন্তু নিলাম উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং টোটাল 26টা ব্লকের মধ্যে দুটো ব্লকে ভারতীয় কোম্পানি কাজ করছে এবং বাকি যে 24টা ব্লক রয়েছে এবং গভীর সমুদ্রে রয়েছে 15টি এবং শ্যালোতে রয়েছে 9টি। এই টোটাল 24টির কিন্তু নিলাম দরপত্র কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিভিন্ন দেশ এবং বিদেশি কোম্পানির মধ্যে। এবং এর বাইরে আপনি জানেন যে অনেক দিন ধরেই কিন্তু বাংলাদেশে এক জ্বালানির যে সংকট, আশা করা হচ্ছে যে এই জ্বালানির সংকট থেকে উত্তরণের জন্য কিন্তু এই গ্যাস তেল যদি আমরা অনুসন্ধান করি সেটা একটা কাজে দিবে। এবং এর সমস্যা যেটা ছিল যে আগে বিভিন্ন কোম্পানি না আসার পেছনে বড় কারণ ছিল যে প্রফিট শেয়ারিংয়ের একটা ব্যাপার ছিল, বাংলাদেশ একটা নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু এখন সেটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সেটারই আজকে কিন্তু একটা প্রমোশনাল সেমিনার হচ্ছে। তমাল। মইনুল, আপনাকে ধন্যবাদ। হোটেল সোনারগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মইনুল হাসান।